আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মুনিরা শাহনাজ চৌধুরী। আজ দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। মানবজাতির জন্য শান্তির বার্তা ও আল্লাহর অসীম রহমত নিয়ে 570 খ্রিস্টাব্দে হিজরি বর্ষপঞ্জির রবিউল আওয়াল মাসের 12 তারিখে সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দিবসটি উপলক্ষে দেশবাসী সহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাণী দিয়েছেন। আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশন বিশেষ অনুষ্ঠান প্রচার করছে এবং সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ বাদ জোহর জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এদিকে গতকাল সন্ধ্যায় রংপুর টাউন হল চত্বরে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও জীবন বৃত্তান্ত নিয়ে এক ইস্তেমায়ে মিলাদের আয়োজন করা হয়। এ উপলক্ষে কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদে গতকাল বাদ জুমা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন মসজিদের খতিব মাওলানা আলতাফ হোসেন। জেলার ভুরুঙ্গামারীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস ও আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে আজ এ উপলক্ষে সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ও অবদান সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন এতে সভাপতিত্ব করছেন। পরে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সম্মতি জ্ঞাপন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাইমা খন্দকার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এ সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। পাশাপাশি সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য বর্তমান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে মনোনীত বা অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর। চিঠিতে অনুষ্ঠানের সময়সূচি ও কর্মসূচি সহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার জন্য আইন মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিবের দপ্তরে জরুরি ভিত্তিতে যোগাযোগ করার নির্দেশও দেওয়া হয়েছে। বেরুবির রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ জানিয়েছেন, প্রথম সমাবর্তনকে কেন্দ্র করে অধ্যাপক ডক্টর তাজুল ইসলামকে আহ্বায়ক করে মূল কমিটি সহ কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সমাবর্তন সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গাইবান্ধা সুন্দরগঞ্জের মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের চুরি হয়ে যাওয়া তার সংযোগ প্রদান শুরু হয়েছে। চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করছে। এছাড়া সেতুর নিরাপত্তা রক্ষায় হরিপুর এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করে রেঞ্জ রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়েছে। রংপুর রেঞ্জের আরআরএফ পুলিশকে সেতু নিরাপত্তার দায়িত্ব বুঝে দিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ। এই অস্থায়ী ক্যাম্পে অবস্থান করে সেতু নিরাপত্তায় 15 জন পুলিশ সদস্য রুটিন দায়িত্ব পালন করছেন। বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠন এবং কিশোর কিশোরীদের নিজেদের সুরক্ষা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে গতকাল কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত উপজেলার জাদুচর কিশোর কিশোরী ক্লাব দলগতভাবে বাল্যবিবাহ প্রতিরোধ, অধিকার সচেতনতা ও সুরক্ষা বিষয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন জাদুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী। কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় রাহাত নামের 4 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত সন্ধ্যায় উপজেলার জাদুচর গ্রামের ওই শিশুটি বাড়ির পাশের রাস্তায় বের হলে আকস্মিকভাবে একটি অটো ভ্যানের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুড়িগ্রামের রাজারহাটে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল উপজেলার নাজিম খান ইউনিয়নের নাজিম খান বাজার থেকে মাদক ব্যবসায়ী আক্কাস আলীকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। খেলার খবর, টেবিল টেনিস। রংপুরে প্রথম মরহুম রেজাউল হক বাটুল স্মৃতি আন্তঃরংপুর টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল রংপুর টেবিল টেনিস সংস্থায় প্রতিযোগিতার উদ্বোধন করেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল। এ সময় টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ফরহাদ আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05